হরে কৃষ্ণ। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। যিনি দেবার মালিক, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি সব কিছু তো দিয়েই থাকেন, সব কিছু দিয়ে রেখেছেন। আজ তিনি হয়ে গেলেন ভক্তের কাছে ঋণী। ভক্তকে 3 দিন ধরে দর্শন দিলেন না, কিন্তু কেন সেই ভক্তকে, পরম ভক্তকে দর্শন দিলেন না 3 দিন ধরে? তিনি নিজেকে ঋণী ভাবলেন। চলুন আজকে সেই পরম ভক্তের কথা শুনব, যা ব্রজধামে ঘটে যায় এক অদ্ভুত সত্য ঘটনা। আপনাদের মনকে আনন্দ দান করবে এবং ভগবানের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস জেগে উঠবে। এই কাহিনী চলুন আমরা সবাই শুরু করি, কারণ এই লীলা কথা যতই শুনবেন তত আপনার মনকে আনন্দ দান করবে এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ভক্তি জাগরিত হবে। চলুন আমরা সেই ভগবানের অদ্ভুত লীলা শ্রবণ করি। ব্রজধামে এক ভক্ত ছিলেন। সেই ভক্তের নাম আলবেলা। সবাই তাকে আলবেলা বলে ডাকত। আলবেলা ভক্ত এমনই সরল, সাদা সিধে, সহজ সহৃদয় ভক্ত, যার মধ্যে না ছিল ছল কপট, না প্রতারণা, না হিংসা, লোভ, না কাম, ক্রোধ, লোভ, মোহর কোনো ইচ্ছাই ছিল না, না ছল কপট ছিল। এমন সহজ সরল সহৃদয় ভক্ত আলবেলা শ্রী বাঁকে বিহারীজির এক পরম ভক্ত ছিলেন। এতটাই ভালোবাসতেন শ্রী বাঁকে বিহারীজিকে, তা বলে বোঝানো যাবে না। এই আলবেলা ভক্ত প্রত্যেক দিন শ্রী বিহারীজি মন্দিরে আসতেন আর বিহারীজির ভজনে লিপ্ত থাকতেন। তার ভজন গুণগান কীর্তন করতেন। তাকে এক ঝলক দর্শন করার জন্য ছুটে আসতেন। এমন কোনো দিন নেই যে বিহারীজিকে দর্শন করতে আসেনি। এমনই এক ভক্ত ছিলেন। কিন্তু দেখুন, এমন এক ভক্তের সাথে ঘটল এমন এক অদ্ভুত ঘটনা। সবাই ব্রজধামে চিনত আলবেলা ভক্তকে, যে এত সরল সহৃদয় ভক্ত, যা আজ পর্যন্ত ব্রজধামে এমন ভক্ত কাউকে দেখেনি। তো বিহারীজি মন্দিরে আসতেন। একদিনকার ঘটনা দেখুন। এই আলবেলা ভক্ত শ্রী বাঁকে বিহারীজিকে দর্শন করতে এসেছিলেন। সেই দিন মন্দিরে খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এই আলবেলা ভক্ত তিনি মন্দিরে একদম সবার পিছনে দাঁড়িয়ে গিয়েছিলেন, আর বিহারীজিকে দূর থেকে দেখতে পাচ্ছিল না ঠিকভাবে। আর সবাই বিহারীজির প্রশংসা গুণগান করছে, জয় বিহারীজির জয়, জয় বিহারীজি জয়। আজকের বিহারীজিকে অপূর্ব দর্শন দেখাচ্ছে। কিন্তু কিরম ঘটনা দেখুন। এই আলবেলা ভক্ত ভিড় ঠেলে ঠেলে তো সামনের দিকে এগিয়ে তো গেলেন তার বিহারীজিকে দর্শন করার জন্য, কিন্তু বিহারীজিকে দর্শন পেলেন না। মন্দিরের সবাই বিহারীজিকে দর্শন করে আনন্দ লাভ করছে, কিন্তু আলবেলা ভক্ত তিনি অবাক হয়ে গেলেন যে আরে, আমি বিহারীজিকে দর্শন করতে পারছি না কেন? বিহারীজিকে কেন দর্শন করতে পারছি না? পাশের একজনকে জিজ্ঞাসা করলে, আরে বিহারীজিকে তুমি দর্শন করছো, কিন্তু আমি দর্শন করতে পারছি না কেন? একজন বলেই উঠল যে আরে দেখো দেখো, আজকে বিহারীজিকে এত সুন্দর রূপে সজ্জিত করা হয়েছে, যা মনে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে আমি। এত অপূর্ব লাগছে বিহারীজিকে। আচ্ছা তুমি কেন দেখতে পাচ্ছ না? আলবেলা ভক্ত বলছে, আমি জানি না, আমি বিহারীজিকে কেন দেখতে পাচ্ছি না আমি জানি না। আমি তো প্রত্যেক দিন বিহারীজিকে দর্শন করতে আসি, কিন্তু আজ বিহারীজিকে কেন দর্শন করতে পারছি না? খুব কষ্ট পেলেন, বিহারীজিকে দর্শন করতে না পেয়ে খুব কষ্ট পেলেন। অনেকক্ষণ মন্দিরে থাকার পর বাইরে বেরিয়ে এলেন। শুধু এই কথাই চিন্তা করছে, বিহারীজিকে কেন দর্শন করতে পারলাম না? সবাই দর্শন করছে আর আমি দর্শন করতে পারছি না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় আবার এলেন বিহারীজিকে দর্শন করতে, কিন্তু তাও বিহারীজিকে দর্শন করতে পারল না। আলবেলা ভক্ত খুব কষ্ট পেয়ে গেলেন। হৃদয়ে এমন আঘাত এলো, বিহারীজির প্রতি অভিমান হলো যে বিহারীজি, মন্দিরে সবাই তোমায় দর্শন করছে,
আর আমি তোমায় দর্শন করতে পারছি না, আজ 3 দিন হয়ে গেল। আজ আমি দৃঢ় সংকল্প নিলাম যে তুমি আমায় দর্শন দিলে না, তাই এই জীবন রেখে কি লাভ? যার জন্যে এই মানুষ্য দেহ লাভ করেছি, যার জন্য, যার দর্শন লাভের আশায় আমার এই দেহ, আমি মানুষ্য দেহ লাভ করেছি, যার জন্য আমি বেঁচে আছি, যার জন্য আমি আনন্দ লাভ করতে পারছি, যার জন্য আমি ভজন কীর্তন গুণগান করতে পারছি, যার জন্য আমি মন্দিরে আসতে পারছি, এই জীবন রেখে কি লাভ বিহারীজি? তুমি যদি আমার দর্শন না দাও তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? আজ আমি যমুনায় ঝাঁপ দিয়ে নিজের জীবনকে নষ্ট করে দেব। তোমাকে আর বিরক্ত করতে আসবো না, তোমার কাছে আর দর্শন করতে আসবো না। এদিকে পরম ভগবান বিহারীজি তার হৃদয় টলে যাচ্ছে যে ভক্ত এই প্রতিজ্ঞা করে ফেললো যে আমায় দর্শন না পাওয়ার জন্য নিজের জীবনকে নষ্ট করবে যমুনায় ঝাঁপ দিয়ে। না না না, আমার ভক্তকে তো কষ্ট দেওয়া যাবে না। ভগবান কি করলেন জানেন? সত্য ঘটনা। এদিকে আলবেলা ভক্ত তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি যমুনার দিকে গেলেন। যমুনার কিনারে গিয়ে যমুনায় নামতে থাকলেন। তিনি যমুনার জলে ডুবে মারা যাবে, যমুনাতে নেমে যাচ্ছে আলবেলা ভক্ত। তখনই পিছন থেকে এক ব্যক্তি এসে ডাক দিলেন, আরে আলবেলা ভক্ত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এ কি করতে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তুমি যদি জলে ডুব দাও তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। সেই ব্যক্তি ছিলেন একজন কুষ্ঠরোগী, গায়েতে সারা কুষ্ঠ রোগে ভর্তি হয়ে আছে, জ্বালা যন্ত্রণা ছটফট করছে। আলবেলা ভক্তকে বললেন, দাঁড়াও, তুমি জল থেকে একবার বেরিয়ে এসো, তুমি যদি না আসো তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে এক্ষুনি। আলবেলা ভক্ত পিছন ফিরে তাকিয়ে দিলেন একজন কুষ্ঠরোগী, সে এরম কাতর স্বরে আর্তনাদ করে প্রার্থনা জানাচ্ছে আমার কাছে। আলবেলা ভক্ত বলছে, আরে এই সময় তুমি আমার কাছে এমন করুণ প্রার্থনা কেন করছো? কি হয়েছে তোমার? ওই কুষ্ঠরোগী ব্যক্তি বললেন, আরে আলবেলা ভক্ত, আমি তোমার কাছে এই জন্য এসেছি আমার সমস্যার সমাধানের জন্য। আলবেলা ভক্ত বলছে, আরে আমার জীবনের সমস্যার সমাধান হচ্ছে না, আমি আজ 3 দিন ধরে বিহারীজিকে দর্শন করতে পারছি না, আর তুমি এখন এসছো তোমার সমস্যার সমাধান করতে। না না না, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কুষ্ঠরোগী বলতেন, না না, তুমি যেও না, আমার একবার এই কথাটা শোনো। এক গুরুজি বললেন যে উনি স্বপ্নে তোমার কথা বলছিলেন যে আমার এই কুষ্ঠরোগী ভালো হয়ে যেতে পারে যদি তুমি কেবল বিহারীজিকে বলে দাও যে হে বিহারীজি, এই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ সারিয়ে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাব, আমার কুষ্ঠরোগ সেরে যাবে। এক গুরুজি স্বপ্নে বিহারীজি এসে এই স্বপ্নে আদেশ করেছিলেন, আর আমাকে তা বলতে বলেছেন। একটি তো কথা, তারপর তুমি তোমার ইচ্ছা যা খুশি তাই করো। একবার তো বলে দাও বিহারীজির কাছে যে হে বিহারীজি, এই কুষ্ঠরোগীকে তুমি কুষ্ঠরোগ থেকে মুক্ত করো। আলবেলা ভক্ত বলেন, আরে বিহারীজি, এ কি ছলনা করছে আমার সাথে? একে তো আমাকে দর্শন দিচ্ছেন না, আর তারপরে একজন রোগীকে পাঠিয়ে দিয়েছেন। আমি যদি বলি তাহলে ওর কুষ্ঠরোগ সেরে যাবে। কুষ্ঠরোগী বলতেন, হ্যাঁ আলবেলা ভক্ত, একবার, একটি তো কথা, একবার তো বলে দাও না, তারপর তোমার যা খুশি তাই করো। আলবেলা ভক্ত চিন্তা করলেন, ঠিক আছে, বিহারীজির দর্শন যদি নাই আমার দিল, আমি তো এইটুকুনি ভালো কাজ করে তো আমি আমার নিজের জীবনকে শেষ করতেই পারি। ঠিক আছে, চলো, মৃত্যুর সময় আমি একটা ভালো কাজই করে যাই। বলেই নয় দি যে যদি ওনার কুষ্ঠরোগ মুক্ত হয়ে যায়। যাই বিহারীজির যাই, হে বিহারীজি, কৃপা করে এই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ থেকে মুক্ত করে দিন। ব্যাস, সঙ্গে সঙ্গে দেখলেন চোখের সামনে যে কুষ্ঠরোগ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেল। আলবেলা ভক্ত দেখে তো অবাক। আর ঠিক সেই সময় সে কুষ্ঠরোগীর শরীর ব্যক্তি বিহারীজির রূপে প্রকট হলেন। কুষ্ঠরোগী ছিলেন না, স্বয়ং বিহারীজি ছিলেন। বিহারীজি সাক্ষাৎ প্রকট হলেন আলবেলা ভক্তের সামনে। আর যেই আলবেলা ভক্তের সামনে প্রকট হলেন, আলবেলা ভক্ত
নিজের চোখের অশ্রু ধরে রাখতে পারছে না। হে বিহারীজি, তুমি আমায় দর্শন দিলে, তুমি কেন আমায় দর্শন দাওনি এতদিন ধরে? এই 3 দিন ধরে কেন দর্শন দাওনি? খুব কষ্ট পেয়েছি আমি বিহারীজি, তুমি কেন দর্শন দাওনি? বলো, আমার কি অপরাধ হয়েছে? আমি এমন কি অপরাধ করেছি বিহারীজি? একবার তো বলো। ভগবান বিহারীজি বললেন, হে আমার প্রিয় ভক্ত, আমি তোমার কাছে ঋণী। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তোমায় দর্শন কেন দিইনি জানো? আমার মন্দিরে তো সবাই আসে আমায় দর্শন করতে, আর যারা আসে তারা কেউ শান্ত থাকে না। সবাই তো কিছু না কিছু বলতেই থাকে। কারোর পরিবারের সমস্যা, কারো স্ত্রীকে নিয়ে সমস্যা, কারো স্বামীকে নিয়ে সমস্যা, কারো সংসার নিয়ে সমস্যা, কারো রোগ নিয়ে সমস্যা। সবাই অশান্ত হয়ে আছে, সবাই বলতেই থাকে। কিন্তু তুমি এমন প্রিয় ভক্ত আমার, এত দিন ধরে তুমি শুধু আমায় দর্শন করতে আসো, আমায় প্রশংসা, আমায় গুণগান ভজন কীর্তন করতে আসো, কিন্তু মুখ ফুটে কখনো কিচ্ছু চাওনি আমার কাছে। সবাই তো চায় আমার কাছে, কিন্তু তুমি একদিনের জন্য কিচ্ছু চাওনি। তাই আমি নিজেকে ঋণী বোধ করছিলাম। আমি আলবেলা ভক্তের কাছে আমি ঋণী। সে কিছু যদি না চায় আমি তো ঋণী হয়ে যাব। আমি তাকে কিভাবে দর্শন দিতে পারি? আমার তো নিজেই তোমার কাছে আসতে লজ্জা লাগছে। আমি কি করে তোমার সামনে আসতে পারি? তাই আমাকে এই লীলা করতেই হলো যে কিছু অন্তত চাও। তাই কুষ্ঠরোগীর রূপে আমি তোমার কাছ থেকে কুষ্ঠ রোগ হওয়ার কিছু বাসনা চেয়ে নিলাম, নাহলে আমি তোমায় দর্শন দিতে পারছিলাম না। তুমি আমায় ভুল বুঝো না ভক্ত, আমি তোমায় অত্যন্ত ভালোবাসি। তুমি কিছু না চাইলে আমি কিভাবে দর্শন দিতে আসতে পারতাম? চাইলে পাওয়া যায় না, কিন্তু না চাইতে ভগবান বেশি সন্তুষ্ট হয়। এ হেন সত্য ঘটনা। ব্রজধামে সবাই অবাক হয়ে গেছিলেন যে সত্যি ভগবান যা কিছু দিয়েছেন তা আমাদের সেইটুকুনি ব্যবহার করা দরকার, তা সেইটুকুনি আমাদের জীবনে ব্যবহার করা উচিত। ভগবানের কাছে কিছু চাইতে নেই, চাইলে পাওয়া যায় না। চাইলে যেটুকুনি দরকার সেইটুকুনি দেয় ভগবান, কিন্তু না চাইতে ভগবান যা দেয় আপনি নিয়ে শেষ করতে পারবেন না। তাই একজন প্রেমী ভক্তের লক্ষণ ভগবানের কাছে কিচ্ছু না চাওয়া, কারণ তিনি করুণা করে সব কিছু দিয়ে রেখেছেন। উচিত ব্যবহার করতে পারি না, তবু আমাদের চাহিদা মেটে না। আরও চাই, যার কারণে আজ সারা পৃথিবী অশান্ত হয়ে আছে, শুধু চাহিদার কারণে, প্রয়োজন মেটানোর জন্য। যদি চাহিদাই যদি না থাকে, প্রয়োজনেই যদি না থাকে, স্বয়ং বিহারীজি, স্বয়ং ভগবান নিজেই পরিচালনা করেন। ভগবান শাস্ত্রে বললেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যুপাস্যাতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামহম। যে আমার চরণে পূর্ণ সমর্পণ করে তার সমস্ত বোঝা আমি নিজে বহন করে থাকি, তার কিচ্ছু করতে লাগে না। শাস্ত্রের বাক্য কখনো মিথ্যা হয় না, আর শাস্ত্রের বাক্যই মানে ভগবানের মুখনিঃসৃত বাণী, যা তিনি স্বয়ং অর্জুনের মাধ্যমে এই জ্ঞান প্রদান করে গিয়েছিলেন। তাই কিছু চাওয়ার আগে ভাবুন, না চাইতে অনেক কিছু পাওয়া যায়। তাই কেমন লাগলো আলবেলা ভক্তের লীলা কাহিনী, ভক্তের সাথে ভগবানের এমন হেন লীলা। যদি আপনাদের মনকে আনন্দ দান করে থাকে তাহলে একবার কমেন্টে লিখুন, জয় মাকে বিহারী লাল কি জয়, জয় মুরলী মহল বংশীধারী ভগবান কৃষ্ণের জয়, শ্যামসুন্দর লালের জয়, জয় বিহারী লালের জয়। বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন, আর এইরকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।